আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত একটি বছর পর আমাদের মাঝে আবার ফিরে আসছে পবিত্র মাহে রমজান। আজকে রাতেই হয়তো তারাবি পড়তে হবে, আগামীকাল প্রথম রোজা হবে। বিগত একটি বছর আমাদের মাঝ থেকে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তারা ভাবেননি যে আগামী বছর আমাদেরকে কবরে থাকতে হবে রমজানের আগেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দান করেছেন, হয়তো শেষ একটা চান্স দিয়েছেন যে রমজান আরেকটি সুযোগ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নেয়ার। আমার জানামতে অনেক সুস্থ শরীরের মানুষ, 3 বেলা খায়, সমস্ত কাজ করে, সবকিছু করে, রোজা রাখেন না কেন? ভাই বাবা, রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিক হয়, এই হয় সেই হয়, কষ্ট হয়। এগুলো হচ্ছে সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, ধোঁকা। বলবেন ও সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে এই মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু শয়তান 2 প্রকারের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানকে বন্দী করা হয়েছে, কিন্তু মানুষ শয়তান এগুলো তো বন্দী হয় নাই। সুতরাং রোজা রাখতে পারি না, কষ্ট হয়, এই শয়তানি কথাবার্তা থেকে আশা রাখবো এই রমজানে আপনারা দূরে থাকবেন। কোটি কোটি টাকার মালিক 3 বেলা হোটেল শেরাটন, রেডিসন, সোনার গায়ে খেতে পারে, অথচ বাসায় পড়ে আছে, ডাক্তারের পরামর্শ, শুধু স্যালাইন চলবে, শক্ত খাবার খেতে পারবে না। হাসপাতালের বেডে পড়ে আছে, খাবার খেতে পারে না, কাতরাচ্ছে বিছানায়। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন। সুতরাং এই অজুহাত থেকে অন্তত এই বছরটা আপনার এই অজুহাত ছেড়ে দেন। এই রমাদান যখন আসে, ফুতিহাত আবু আবু সামা ইয়ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবু আবুর রহমা, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। অন্য রিওয়ায়াতে এসেছে রহমতের দরজা খুলে দেন। ওয়া গুলিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে রোজা পালন করে, তার জীবনের সমস্ত গুনাহ, অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং জীবনে রোজা রাখি না, এই একটা গুনাহ, অনেক নাফরমানি করেছি, গুনাহ। সুতরাং কোনো অজুহাত না দেখায় অন্তত এই বছর থেকে রোজা রাখার সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে 30টি রোজা পালন করার তৌফিক দান করুন, তারাবি পড়ার তৌফিক দান করুন, এবং এই রমজানেই আমাদের জীবনের অতীত গুনাহগুলো আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।